কে রেসিপি চিকেন কারি, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন। খেতে তো টেস্ট আসবেই, আর স্বাদও আসবে অন্যরকম। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই। খুব কম মশলায় তৈরি হয়ে যায় এই চিকেন কারিটি। আমি এখানে মাঝারি সাইজের চিকেন কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ কাপ ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে প্রায় 30 মিনিট রেখে দেবো ফ্রিজের মধ্যে বা রুম টেম্পারেচারে। এবার কড়াই দিয়ে দেবো হাফ কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। শুকনো লঙ্কাটা একটু পুড়ে কালো হয়ে আসলে তারপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা পেঁয়াজ, বড় সাইজের। এটা কিন্তু ভেজে নেব ভালো করে পেঁয়াজটাকে। নুনটা দিলাম 1 চামচ, যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর দিয়ে দেবো 2 কুচিয়ে রাখা টমেটো। এটাও পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে নরম করে নেব। এরপর দিয়ে দেবো 2 ক্যাপসিকাম কুচি। এটাও ভালো করে ভেজে নেব। এটা ভাজা হোক ততক্ষণ আমি যে মশলা বাটা দেবো সেটা দেখিয়ে দিই। পরিমাণ মতো আদা, 5-6টা কাঁচা পাকা লঙ্কা, আর 15 কোয়া রসুন, আর হাফ কাপ জল দিয়ে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। ঝালের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা, যেটা আমি 30 মিনিট ম্যারিনেট করে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটির হাফ কাপ জল, যে বাটিতে আমি ম্যারিনেট করেছি চিকেনটা, সেই বাটির হাফ কাপ জল ভালো করে মিশিয়ে রাখলাম। এবার ওই যেখানে চিকেনটা কষা হচ্ছে এখানে 1 চামচ নুন দিলাম, যেহেতু চিকেনটা দিয়েছি বলে। এই মশলা ধোয়া জল যত ব্যবহার করবেন তত কিন্তু টেস্ট বাড়বে, এটা আমার মা বলতো। এবার খুব ভালো করে আঁচটাকে মিডিয়ামে রেখে কষিয়ে দেবো যতক্ষণ না তেল না ছাড়ে। দেখুন অনেকটা তেল ছেড়েছে চিকেন থেকে কষানোর ফলে। আঁচটাকে কম রেখে কষতে কষতেই চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়েই গেছে। আর এদিকে কিন্তু ভালোভাবে কষানোও হয়ে গেছে। এরপর ওই মশলা ধোয়া বাটির হাফ কাপ জল দিলাম প্রথমে। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিকেন থেকে কতটা তেল ছেড়েছে আর জলও বেরিয়েছে। তাই আর কিন্তু জল ব্যবহার করব না। আপনারা যদি গ্রেভির পরিমাণ বাড়াতে চান আরও হাফ কাপ জল দিতে পারেন। এবার 15 মিনিট লো আঁচে এটাকে রান্না করব ঢাকা দিয়ে। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর বেশ গামাখা গামাখা ভাবও চলে এসেছে। নুনটা নিজেদের স্বাদ অনুসারে একটু চেক করে নেবেন। এবার জাস্ট নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করব। এই চিকেনের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। খুব কম সময়ে তৈরিও হয়ে যাবে আর গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করে আছে, তাই চ্যানেলে চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। আজকের রেসিপিটি এখানেই সমাপ্ত হলো।
ধন্যবাদ। এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আমার কথা বিশ্বাস না করে। ধন্যবাদ।